বাংলাদেশকে ভয় দেখাচ্ছে ভারত। বাংলাদেশের বন্ধুখ্যাত ভারত সব সময় শত্রুর ভূমিকা পালন করে আসছে। 1971 সালের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো দুঃসময়ে পাশে পাওয়া যায়নি ভারতকে, বরং বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি যাতে খারাপ হয় সেই লক্ষ্যে কাজ করে আসছে ভারত। বাংলাদেশের কোনো সমস্যায় এগিয়ে আসে না, বরং বাংলাদেশের জন্য নতুন সমস্যা তৈরি করে ভারত। বাংলাদেশের সুখ শান্তি কখনো সহ্য করতে পারে না ভারত। বাংলাদেশকে বিপদে ফেলতে সব সময় ষড়যন্ত্র করতে থাকে ভারত। এ যাবৎকালে বাংলাদেশ ভারতের সকল বিপদে পাশে থেকে সমর্থন করে এসেছে। প্রতি বছর ইলিশ, আম সহ নানা পণ্য উপহার পাঠিয়ে এসেছে ভারতকে। অথচ প্রতি বছর ভারত বাংলাদেশের জনগণকে পানিতে ডুবিয়ে মেরেছে। মুখে মুখে তারা বাংলাদেশের বন্ধু দাবি করলেও প্রকৃতপক্ষে তারাই বাংলাদেশের বড় শত্রু। সম্প্রতি ডক্টর ইউনূস ভারতকে সতর্কবার্তা দিয়ে বলেন, বাংলাদেশকে যদি আনস্টেবল করার চেষ্টা করা হয় তাহলে ভারত স্টেবল থাকতে পারবে না এবং ভারতের অঙ্গরাজ্য সেভেন সিস্টার্স স্টেবল থাকতে পারবে না। কেননা ডক্টর ইউনূস আগেই অনুমান করতে পেরেছিলেন যে হাসিনার পতনের পর ভারত বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবে। কেননা হাসিনা ছিল তাদের হাতের পুতুল, তাকে দিয়ে সকল স্বার্থ হাসিল করে আসছিল ভারত। কিন্তু তার পতনের পর বাংলাদেশ ভারতের হাত ছাড়া হয়ে যায়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর সেনাবাহিনীকে সীমান্তে পিঠ দেখাতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ কেউ যদি তাদের উপর আক্রমণ চালানোর চেষ্টা করে তাহলে তাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ভারত বুঝতে পেরেছে যে বাংলাদেশ এখন আর তাদের ভয় পায় না, তাই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর চেষ্টা করছে ভারত, যাতে ভারতকে ভয় পায় বাংলাদেশ এবং বাংলাদেশ ভারতের বিপক্ষে যাতে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে।